নাগরিকত্ব নিয়ে দেশ জুড়ে দুটি ভয়ঙ্কর আইন লাগু হলো। এবার এই তিনটি কাগজ না থাকলেই আপনারা একটি বড়সড় বিপদে পড়তে চলেছেন। তো যদি আপনাদের ভোটার কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় কিন্তু এবার পড়তে চলেছেন। তো দেখুন, এখানে বলেছে সামনেই বিধানসভার ভোট, তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাইকরণ প্রক্রিয়া চালু করেছে। এই মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড নিয়ে একটি নতুন আইন চালু হয়েছে। জানা গিয়েছে যে এবার আধার এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড। তো বুঝতেই পারলেন, পাশাপাশি যদি আপনাদের ভোটার কার্ডের কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে সংশোধন করতে গেলেও কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন এবং আপনারা কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণও দিতে পারবেন না। দেখুন, এখানে পরিষ্কার বলেছে সামনের বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার কার্ডের সন্ধানে মাঠে নেমে পড়েছে, সেখানেই একের পর এক গুরুতর অভিযোগ উঠে এসেছে। কি অভিযোগ উঠে এসেছে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এখানে কখনো দেখা যাচ্ছে কারো আধার কার্ড জাল, তো আবার দেখা যাচ্ছে কারোর জন্মের শংসাপত্র এবং প্যান কার্ডও জাল। যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করতে চাইছে না। তো পরিষ্কার বুঝতে পারলেন, আধার কার্ড এবং প্যান কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় না এবং এই দুটি কার্ড দিয়ে আপনারা কিন্তু আপনার ভোটার কার্ডও সংশোধন করতে পারবেন না। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখন থেকে ভোটার কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকদের আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না। এক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও হতে পারে, তবে আধার কার্ড কিন্তু একদম গ্রহণযোগ্য হবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রমাণযোগ্য নথি হিসাবে গৃহীত হবে না। এর বদলে আপনারা জন্মের শংসাপত্র দিতে পারেন, বোর্ডের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থাৎ যারা মাধ্যমিকের পরীক্ষা দেননি তাদের প্রাথমিক যে বিদ্যালয়ের যে শংসাপত্র রয়েছে সেটি কিন্তু প্রমাণ্য নথি হিসাবে আপনারা কিন্তু জমা করতে পারেন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের এই নির্দেশে জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার্তা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই উপায়ে দেশে ভুয়ো ভোটার যে কার্ড রয়েছে তার যে বাড়বাড়ন্ত সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন ইদানিং ভুয়ো ভোটার কার্ড এতটাই বেড়েছে যে সেটাকে পরিচয়ের প্রমাণ হিসাবে মান্যতা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। সেই কারণেই কমিশনের তরফে নথি নিয়ে কড়াকড়ি করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে শুধুমাত্র আধার কার্ড বা প্যান কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা কিন্তু বিবেচিত হতে পারবেন না। পাশাপাশি যদি আপনাদের ভোটার কার্ডের কোনো ভুলও থাকে সেক্ষেত্রে সংশোধন করতে গেলেও বয়স ভুলের সংশোধন যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড কিন্তু আপনারা দিয়ে করতে পারবেন না। তো বুঝতেই পারলেন যে সামনেই আসছে জনগণনা, তার আগেই কিন্তু ভোটার কার্ড যাচাইকরণ নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আস্তে আস্তে হয়তো এনআরসিও চালু হতে পারে পশ্চিমবঙ্গে, তবে বলা মুশকিল কি হয়। গতকালকে একজনের বাড়িতে এনআরসির নোটিশও পর্যন্ত এসেছিল কোচবিহারে পশ্চিমবঙ্গের। তিনি 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছে, তারপরেও তার বাড়িতে চলে এসেছে এনআরসির যে নোটিশ, সেই নোটিশ হয়তো আপনার বাড়িতেও পরবর্তীতে আসতে পারে। তাই সমস্ত কিছু যে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবং সঠিক ডকুমেন্ট আপনাদের কিন্তু করে নিতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।